নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল সাধন ঘটকে স্বাগত। আজ আমাদের পুরী সফরের অন্তিম তথা শেষ দিন। বড় আবেগঘন মুহূর্তে এসে দাঁড়িয়েছি আমরা। তার কারণ আমরা এখন জগন্নাথ মন্দির চত্বরে দাঁড়িয়ে রয়েছি ধ্বজা তোলা দেখতে। বহুবার পুরীতে আসার সৌভাগ্য হয়েছে, কিন্তু এই জিনিস দেখার সৌভাগ্য কখনো হয়নি। সেহেতু আজ বড় আশা নিয়ে এই স্থানে এসে হাজির হয়েছি। 4:45 নাগাদ ধ্বজা তোলার কাজ শুরু হবে, 5:30 অবধি চলবে। দেখা যাক, যা ভিড় হচ্ছে কীভাবে দেখতে পাই বা আপনাদের কতটা দেখাতে পারি। আপনারা সঙ্গে থাকবেন, আশা করি প্রভু জগন্নাথের কৃপায় আপনাদের ভালোভাবেই দেখাতে পারবো। দেখুন মন্দির চত্বরে কী পরিমাণ ভিড় হয়ে গেছে এরই মধ্যে। বহু দর্শকের সমাগম ঘটেছে এখানে, তারা সবাই ধ্বজা তোলা দেখতে এখানে উপস্থিত হয়েছে। জয় জগন্নাথ। দূরে মন্দিরের চূড়ায় ধ্বজা দেখতে পাচ্ছেন। 4:45 নাগাদ এই ধ্বজা নামিয়ে নতুন ধ্বজা উত্তোলন করা হবে। আপনারা সেই সময়ের জন্য অপেক্ষা করুন। আমি আপনাদের অবশ্যই সেই মনোরম স্বর্গীয় দৃশ্য দেখাতে পারবো বলে আশা করছি। এখানে দেখুন মহাপ্রভুর মহাপ্রসাদ বিতরণ চলছে। বহু দূর দূরান্ত থেকে লোক এসে সারিবদ্ধভাবে মহাপ্রভুর মহাপ্রসাদ বিতরণ চলছে। বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সেই প্রসাদ গ্রহণ করছে। এ বড় ভাগ্যের ব্যাপার, সবার ভাগ্যে তো জিনিস হয় না। আমরা নিজেদেরকে ভাগ্যবান বলে মনে করছি এবং প্রভুর কাছে আপনাদের সবার হয়ে প্রার্থনা করছি, হে প্রভু, সবাইকে সুখে শান্তিতে রেখো, সবার যেন মঙ্গল হয় তুমি দেখো। মহাপ্রসাদ বিতরণ চলছে। দেখুন মানুষ কত ভক্তি ভরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সেই প্রসাদ গ্রহণ করছে। দেখুন এবারে মেন ধ্বজাটা পরিবর্তন হচ্ছে। ভালো করে লক্ষ্য করুন, ভালো করে লক্ষ্য করুন। দেখুন, এই দেখুন পড়ে দাঁড়িয়েছে। দেখুন কি অপূর্ব দৃশ্য। দেখুন একজন উঠেছে, মেন ধ্বজাটা এখন পরিবর্তন হবে। ভালো করে লক্ষ্য করুন। দেখুন এই খুলে ফেলছে, দণ্ডটা খুলে ফেললো এবং নামিয়ে আনছে। দেখুন খুলে ভাঁজ করছে, ওই যে গলায় 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 পেঁচাচ্ছে। দেখুন পুরো ধ্বজাটা সে নিজের শরীরে জড়িয়ে ফেললো। এবারে নতুন একটা ধ্বজা লাগাচ্ছে। এই ধ্বজাটা আগেরটা লাল রঙের ছিল, এটা সাদা, এটা সাদা রঙের। দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে। দেখুন
সম্পূর্ণ হলো, এবার দণ্ডটি যথাস্থানে লাগিয়ে দিচ্ছে। কি অপূর্ব দৃশ্য দেখুন। প্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করি আপনাদের সবার মঙ্গল করুক, সবাইকে সুখে শান্তিতে রাখুক, আর প্রত্যেককে যেন জীবন অন্তত একবার এই দৃশ্য পরিলক্ষিত করবার সুযোগ করে দেন প্রভু জগন্নাথ। দেখুন নেমে আসছেন, যিনি ওটা লাগাতে গেছিলেন তিনি আস্তে আস্তে নেমে আসছেন। ঠিক আছে বন্ধুরা, আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন প্রভু জগন্নাথের কৃপায়। আজকে আমাদের পুরী সফরের শেষ দিন, আগামীকাল আমরা যে যার বাড়ির অভিমুখে রওনা দেব। ধন্যবাদ। সুপ্রভাত বন্ধুরা, আমরা এখন স্বর্গদ্বার সি বিচে এসে উপস্থিত হলাম। আজকে বিকেলে আমাদের পুরীকে বিদায় জানিয়ে চলে যেতে হবে। সন্ধ্যে 7:30টায় আমাদের পুরী শিয়ালদা দুরন্ত। এবারে শেষবারের মতো আমরা সি বিচ পরিদর্শনে চলে এসেছি। সকাল সকাল দেখুন কত লোক সি বিচে এসে ভিড় জমিয়েছে, আর এখানে মেঘলা ঝোড়ো হাওয়া দিচ্ছে, সেই জন্য সমুদ্রের জলোচ্ছ্বাসও মারাত্মক রকমের চলছে। প্রচণ্ড ঢেউ আছে সমুদ্রে। এত সকালেও মানুষ সমুদ্র স্নানে ব্যস্ত। দেখুন কত মানুষ সমুদ্রে নেমে স্নান করছে। মারাত্মক আকার নিয়েছে সমুদ্র। না এই ভিজে যাবে, কিন্তু ভিজে যাবে। ওই দেখো শাক নিয়ে যাচ্ছে, শাক 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 ধরে নিয়ে যাচ্ছে। হ্যাঁ তুই ভিজে যাবে কিন্তু। প্রভু জগন্নাথকে প্রণাম জানিয়ে আমাদের পুরী সফর শেষ করে আমরা বাড়ির অভিমুখে রওনা হলাম। প্রভুর কাছে আপনাদের সবার হয়ে প্রার্থনা জানালাম, প্রভু সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ এবং শান্তিতে রেখো। জগন্নাথের যদি ইচ্ছা হয় ভবিষ্যতে আবার ইচ্ছা থাকলো, আসার ইচ্ছা থাকলো, তার কারণ পুরী এমনই একটা জায়গা, যতবার আসি ততবারই
নতুন রূপে পুরী আমাদের কাছে ধরা দেয়। কখনোই বোরিং ফিল করি না আমরা। তো এই হোক, আমরা স্টেশনে এসে পৌঁছে গেছি। 7:25 আমাদের ট্রেন। এখনও প্ল্যাটফর্ম ডিক্লেয়ার করেনি। প্ল্যাটফর্ম ডিক্লেয়ার করলে আমরা গিয়ে ট্রেনে উঠব। ট্রেন একদম অ্যাকুরেট টাইম 7:25 ছেড়েছে। দুরন্তর এই একটা সুবিধা, কি শিয়ালদা থেকে আসার সময় কি পুরী থেকে যাওয়ার সময় একদম অ্যাকুরেট টাইমে ছাড়ে। এখন দেখা যাক কখন শিয়ালদা ঢোকে। শিয়ালদা ভোর 4টে টাইম আছে, কখন শিয়ালদা ঢোকে দেখা যাক। লোয়ার বাথে আমাদের 2টো সিট আছে। আমাদের চারজনই লোয়ার বাথে সিট আছে। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আমাদের রাত্রে ডিনার শুরু হয়ে গেছে। রুটি, আলুর দম, মিষ্টি দিয়ে। ট্রেনের অন্যান্য প্যাসেঞ্জারও ডিনার করতে ব্যস্ত। আমরা পুরী থেকে আসার সময় খাবার নিয়ে ট্রেনে উঠেছিলাম, সেই খাবারই খাচ্ছি আমরা। সবাই রাত্রে খাবার খেতে ব্যস্ত আছে। অবশেষে আমরা পুরী সফর শেষ করে শিয়ালদা সময় মতো এসে পৌঁছলাম। শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে বাড়ির অভিমুখে রওনা দিয়েছি। ঠিক আছে, এবারের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।